হ্যালো স্টুডেন্ট, লাস্ট ক্লাসে আমি চলতরিতের উপর একটা ক্লাস নিয়েছিলাম। আজকে চলতরিতের উপর আমরা আলোচনা করব ওমস ল, ওমের সূত্র। মাধ্যমিক মানে তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য এই ওম সূত্রটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তবে ওম সূত্র আলোচনা করার আগে এই যে বৈজ্ঞানিক ওম যে পরীক্ষার মাধ্যমে এই সূত্রে উপনীত হয়েছিলেন সেই পরীক্ষাটা আগে দেখাবো। পরীক্ষাটা বোঝার চেষ্টা করো কিভাবে উনি এই সিদ্ধান্তে ওম সূত্রটা তিনি পেয়েছিলেন। আচ্ছা, এই পরীক্ষা করার জন্য কি কি লাগবে? একটা দুটো ব্যাটারি নিলাম, মানে যে এভারেডি সেল তোমরা বাজারে পাও বা নিপ্প 1.5 ভোল্টের দুটো সেল, একটা অ্যামমিটার, এই একটা অ্যামমিটার, এটা একটা অ্যামমিটার, একটা 0 থেকে 5 অ্যাম্পিয়ার, 0 থেকে 5 অ্যাম্পিয়ার একটা অ্যামমিটার, একটা ভোল্টমিটার লাগবে, একটা ভোল্টমিটার 0 থেকে ধরো 5 ভোল্টের একটা ভোল্টমিটার, এরকম দুখানা সেল, ড্রাই সেল, এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, তার মানে ক ভোল্টের সেল নিলাম, 3 ভোল্টের সেল নিলাম, একটা রোধ, কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় তাকে রোধ বলে, একটা এরকম একটা তার নিলাম, এইটা হচ্ছে রোধ, এই রোধটাকে আর ধরলাম, এর মানটা বার হবে। আর কি নিলাম? একটা সুইচ, এই একটা সুইচ এস, আর একটা কি নেব? আর একটা যন্ত্র এইরকম চিহ্ন দিয়ে, তাকে বলা হয় রিওস্ট্যাট। কি বললাম? রিওস্ট্যাট। এর মাধ্যমে আমরা এই রিওস্ট্যাটের মানকে কমিয়ে বা বাড়িয়ে, কমালে রোধ কমবে, বাড়ালে রোধ বাড়বে, কমিয়ে বা বাড়িয়ে আমরা কারেন্টকে কম বা বেশি করব। রিওস্ট্যাটের মান কমালে কারেন্ট বাড়বে, রিওস্ট্যাটের মান বাড়ালে কারেন্ট কমবে। অর্থাৎ রিওস্ট্যাটের সাহায্যে, এটা পরিবর্তনশীল রোধ বাংলায় বলা হয়, এই রোধের সাহায্যে আমরা কারেন্টের মান কমা বাড়ানো করতে পারি। তাহলে ল্যাবে আমরা যখন ওমসের সূত্রটা পরীক্ষা করব তখন আমাদের এই যন্ত্রপাতিগুলো লাগবে। একটা ভোল্টমিটার, একটা অ্যামমিটার, দুখানা ড্রাই সেল, একটা সেল দিয়েও করতে পারো, একটা রোধক, একটা সুইচ, একটা রিওস্ট্যাট। ব্যাপারটা বোঝা গেল। আর কিছু তার লাগবে যা দিয়ে আমি কানেকশান করব, সার্কিট বানাবো। কোন অ্যামমিটারটা কি? আমি একটা ক্লাসে আলোচনা করেছিলাম গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার যন্ত্রটা হচ্ছে এমন একটা যন্ত্র যা দিয়ে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে, মনে করে দেখো ওখানে আমি গ্যালভানোমিটারের কথা বলেছিলাম, গ্যালভানোমিটার যন্ত্র দিয়ে আমরা বুঝতে পারবো কোনো সার্কিটে কারেন্ট আছে না নেই। যদি গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হয়, গ্যালভানোমিটারের কাঁটাটা কোথায় থাকে? মিডিলে থাকে। গ্যালভানোমিটারের কাঁটার যদি বিক্ষেপ হয় বাঁ দিকে, তাহলে কারেন্ট আছে জানবো। যদি ডান দিকে হয় তাহলে কারেন্ট আগে যেদিকে ছিল তার উল্টো দিকে আছে। অর্থাৎ গ্যালভানোমিটার দিয়ে আমরা কারেন্ট আছে না নেই বুঝতে পারবো। কিন্তু এই গ্যালভানোমিটারকে একটু পাল্টিয়ে, একটু যন্ত্রপাতি লাগিয়ে বা রোধ লাগিয়ে আমরা অ্যামমিটার বানাবো, ওই গ্যালভানোমিটারকে আমরা ভোল্টমিটার বানাবো। তাহলে অ্যামমিটার এবং ভোল্টমিটার গ্যালভানোমিটার থেকেই বানানো হয়। তাহলে প্রশ্ন একটা হতে পারে যে অ্যামমিটার এবং ভোল্টমিটার কি থেকে বানানো হয়? অবশ্যই গ্যালভানোমিটার। অ্যামমিটার দিয়ে আমরা কি মাপি? অ্যামমিটার দিয়ে কারেন্ট মাপি। এর একক কি? অ্যাম্পিয়ার, এএমপি। আর ভোল্টমিটার দিয়ে কি মাপি? বিভব প্রভেদ মাপি। এর একক কি? ভোল্ট। তাহলে আমরা অ্যামমিটার এবং ভোল্টমিটার, অ্যামমিটার একটা নিম্নমানের রোধ বিশিষ্ট যন্ত্র। অ্যামমিটারটা কি? নিম্নমানের রোধ বিশিষ্ট যন্ত্র। ভোল্টমিটার উচ্চমানের রোধ বিশিষ্ট যন্ত্র। ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যামমিটারের রোধ নিম্নমানের এবং ভোল্টমিটারের রোধ উচ্চমানের হবে। অ্যামমিটারের সাহায্যে আমরা কারেন্ট মাপবো, ভোল্টমিটারের সাহায্যে বিভব প্রভেদ মাপবো। অ্যামমিটার যন্ত্রে এককটা কোন এককে থাকে? অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার। ভোল্টমিটার যন্ত্রে কোন এককে থাকে? কাটা থাকে স্কেলটা, ভোল্ট বা মিলি ভোল্ট বা মাইক্রো ভোল্ট। বোঝা গেল?
অ্যাম্পিয়ার বড় একক, মিলি অ্যাম্পিয়ার আরেকটু ছোট একক, মাইক্রো অ্যাম্পিয়ার আরও ছোট একক, ভোল্ট বড় একক, মিলি ভোল্ট আরেকটু ছোট একক, মাইক্রো ভোল্ট আরেকটু ছোট একক। অ্যামমিটার যদি আমি আদর্শ অ্যামমিটার যন্ত্র বানাই, আইডিয়াল তোমরা জানো, আইডিয়াল মানে আদর্শ বলে কোনো জিনিস পাওয়া কঠিন। তোমরা গ্যাসের চ্যাপ্টারে পড়েছো আইডিয়াল গ্যাস পাওয়া যায় না, তেমনি আদর্শ অ্যামমিটার বা আদর্শ ভোল্টমিটার হয় না। যদিও প্রশ্ন থাকে আইডিয়াল অ্যামমিটারের রোধ কত, 0। আইডিয়াল ভোল্টমিটারের রোধ কত, অসীম। তাহলে এখান থেকে কোশ্চেনগুলো কটা করলাম, কারেন্ট মাপার যন্ত্রের নাম, ভোল্ট বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম, অ্যামমিটার যন্ত্রে কোন এককে স্কেলটা কাটা থাকে, ভোল্টমিটার যন্ত্রে কোন এককে স্কেলটা কাটা থাকে, অ্যামমিটারের রোধ কি, নিম্নমানের, ভোল্টমিটারের রোধ উচ্চমানের, আদর্শ অ্যামমিটারের রোধ কত, 0, আদর্শ ভোল্টমিটারের রোধ কত, অসীম। অ্যামমিটার যখন আমি সার্কিট বানাবো, অ্যামমিটার কিসে যুক্ত থাকে, কোন সমবায়ে, শ্রেণী সমবায়ে, আর ভোল্টমিটার সমান্তরাল সমবায়ে। তাহলে অ্যামমিটার এবং ভোল্টমিটার থেকে এত টাইপের কোশ্চেন মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। অ্যামমিটার শ্রেণী সমবায়ে, ভোল্টমিটার সমান্তরাল সমবায়ে। সার্কিটটা ওমস ল, বৈজ্ঞানিক ওম যার মাধ্যমে সূত্রটাই উপনীত হয়েছিল, সেই পরীক্ষাটাই বা ওমস ল এর পরীক্ষা। প্রথমে সেলটাকে নাও, দুখানা সেল, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, দুখানা সেলকে আমি লাগিয়েছি। এখানে কি দিলাম, এই যে রিওস্ট্যাট, রোধ পরিবর্তনশীল রোধ লাগালাম। এখানে কি লাগিয়েছি, সুইচ দিয়েছি। এখানে কি লাগালাম, অ্যামমিটার। অ্যামমিটার যন্ত্রের একদিকটা নেগেটিভ থাকে, একদিকে পজিটিভ। এখানে একটা স্ক্রু থাকে, এখানে একটা স্ক্রু থাকে। ভোল্টমিটারেও এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, ওরও নেগেটিভ লেখা আছে, পজিটিভ লেখা আছে। তুমি অ্যামমিটারের নেগেটিভটা এখানে দেবে, ব্যাটারির পজিটিভ সঙ্গে যেন অ্যামমিটারের নেগেটিভ লাগানো থাকে। এই রোধের কোনো পজিটিভ নেগেটিভ নেই। এইখানে রোধটা দিয়ে দিলাম, এই তার দিয়ে যোগ করে দিলাম। এইখানে ভোল্টমিটারটা লাগাবো, ভোল্টমিটারের পজিটিভটা যেন ব্যাটারির পজিটিভের সঙ্গে থাকে, ভোল্টমিটারের নেগেটিভ ব্যাটারির নেগেটিভের থাকে। তাহলে আমার কত ভোল্টের ব্যাটারি নিয়েছি, 1.5 1.53 ভোল্টের ব্যাটারি নিয়েছি। এই হচ্ছে ওমস ল পরীক্ষার জন্য সার্কিট। অ্যামমিটার কোন সমবায়ে যুক্ত হলো, শ্রেণীতে। ভোল্টমিটার কোন সমবায়ে যুক্ত হলো, সমান্তরালে। অ্যামমিটারের প্লাস ব্যাটারির প্লাস, ভোল্টমিটারের প্লাস ব্যাটারির প্লাস, দেখো ভোল্টমিটারের মাইনাস ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত হয়েছে। এই হচ্ছে আমার ব্যবস্থা। এই সার্কিটটা করার পর আমি এটাগুলো যন্ত্রগুলোকে মুছে দিলাম, এখানে সব যন্ত্রগুলোকে লাগিয়ে দিয়েছি। সুইচ এখন অফ করা আছে, কোনো কারেন্ট যাবে না। অ্যামমিটারেরও কাঁটা জিরোতে থাকবে, ভোল্টমিটারেরও কাঁটা জিরোতে থাকবে। এইবার তুমি এই সুইচটাকে অন করো। সুইচটাকে কি করে দিলাম, সুইচটাকে অন করে দিলাম। এই সুইচ এবার অন হয়ে গেল, হাত দিয়ে টিপে অন করে দিলেই দেখবে অ্যামমিটারের কাঁটাও 0 থেকে উঠে গেল, ভোল্টমিটারের কাঁটাও 0 থেকে উঠে গেছে। রিওস্ট্যাটকে প্রথমে 0-তে রাখো। রিওস্ট্যাটকে সবচেয়ে বেশি মানে রেখেছি একদম এন্ডে। রিওস্ট্যাটের জকিটাকে এরকম করে ঠেলে নিয়ে গিয়ে এই পাশে সরিয়ে দিলাম, তখন কারেন্ট খুব কম হবে, ফলে অ্যামমিটারের পার্টও 0 দেখা গেল, ভোল্টমিটারের পার্টও 0। আমি এখানে অ্যামমিটারের রিডিং, অ্যামমিটার, আচ্ছা এইদিকে লিখি, এইখানে লিখি অ্যামমিটার। অ্যামমিটার মানে কারেন্ট মাপবো, অ্যামমিটারের রিডিং। এইখানে ভোল্টমিটার। প্র্যাকটিক্যাল করছি, দেখো প্রথমে কি করছি, অ্যামমিটারের
রিওস্ট্যাটের কাঁটা আমি একদম জকিকে অন্যদিকে সরিয়ে দিয়েছি, দিয়ে কারেন্ট খুব কম করেছি। এবার রিওস্ট্যাটকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করছি, নড়িয়ে নিচের দিকে নামিয়ে 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 কারেন্টটাকে আমি কততে নিয়ে গেলাম, এই কাঁটাটা দেখা গেল 0.2 অ্যাম্পিয়ার। কতটি কাঁটাটা অ্যাডজাস্ট করে কারেন্ট কত ধরলাম, 0.2 অ্যাম্পিয়ার। তার সঙ্গে সঙ্গে সুইচ কিন্তু অন করা আছে। ভোল্ট মিটারের রিডিংটা দেখো, দেখা গেল ভোল্ট মিটারের কাঁটা 0.4 ভোল্টে আছে। কি বোঝা গেল ব্যাপারটা? ভালো করে লক্ষ্য করো। আমি ভোল্ট মিটারের রিডিং কত বলেছিলাম, 0 থেকে 5 ভোল্ট। 0, 1, 2, 3, 4, 5 অ্যামিটারও তাই। তাহলে 0 থেকে 5 ভোল্ট মানে এইটা ধরো 0.2, 0.4, 0.5, 0.6, 0.8, 0.10। প্রতিটা ঘর, ছোট ঘর 0.2 ভোল্ট করে। প্রতিটা ছোট ঘর কত করে, 0.2 ভোল্ট। অ্যামিটারেরও কি, এটা ভোল্ট। অ্যামিটারও 0 থেকে 5, অ্যামিটারেরও প্রতিটা ছোট ঘর কত, 0.2 অ্যাম্পিয়ার। অ্যামিটারের কাঁটা যখন 0 একটা ঘরে উঠে আসছে, তখন আমি অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে দেখলাম কত কারেন্ট, 0.2। ভোল্ট মিটারের কত রিডিং, 0.4। এবার রিওস্ট্যাটের রোধকে একটু কমিয়ে দিলাম, রিওস্ট্যাটের জকিটাকে একটু সরিয়ে দিয়ে কত কাঁটাটা কোথায় নিয়ে গেলাম, 0.4 অ্যাম্পিয়ারে। ভোল্ট মিটারের রিডিং দেখা গেল 0.8 ভোল্ট। আবার অ্যামিটারের কাঁটাটাকে আরেকটু সরিয়ে অ্যাডজাস্ট করলাম কত, 0.6 অ্যাম্পিয়ারে নিয়ে গেলাম। ভোল্ট মিটারের রিডিং কত পেলাম, দেখা গেল 1.2 ভোল্ট। তারপরে অ্যামিটারের কাঁটাকে কোথায় নিয়ে গেলাম, 0.8 অ্যাম্পিয়ারে। দেখা গেলো ভোল্ট মিটারের রিডিং, মানে বিভব প্রভেদ বাড়লে কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়লে বিভব প্রভেদ বাড়ছে। কত দেখা গেলো, 1.6 ভোল্টে। তারপরে অ্যামিটারে নিয়ে গেলাম 1 অ্যাম্পিয়ার, 0.22 করে বাড়াচ্ছি, এখানে দেখা গেল 2 ভোল্ট হলো। মানে ব্যাপারটা কি বোঝা গেল, দেখো বিভব প্রভেদ বাড়লে কারেন্ট বাড়ছে, অর্থাৎ একটা বাড়লে আর কারেন্ট কার সঙ্গে সমানুপাতিক, বিভব প্রভেদের সমানুপাতিক। কোথাকার বিভব প্রভেদ, এই পি এবং কিউ বিন্দু, এই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ। রোধটা কোথায়, আর তার দুই প্রান্তকে আমি কি দিয়েছি, বিভব প্রভেদ। তাহলে রোধের দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক কে কারেন্ট। কারেন্ট যত বাড়ছে রোধ তত বাড়ছে, কারেন্ট যত বাড়ছে, বিভব প্রভেদ যত বাড়ছে, কারেন্টও তত বাড়ছে। তাহলে কারেন্টটাকে আমরা ধরলাম কি, আই, আর বিভব প্রভেদকে কি ধরলাম, ভি। তার মানে আমরা লিখতে পারি আই সমানুপাতিক ভি। বোঝা গেল, আই সমানুপাতিক ভি। দেখো আই যে হারে বেড়েছে, ভিউ সে হারে বেড়েছে। এবার ভি কে আই দিয়ে ভাগ করো। এখানে যদি ভি কে আই দিয়ে ভাগ করি, ভি কে আই দিয়ে ভাগ করো, 0.4কে 0.2 দিয়ে ভাগ করলে 2, 0.8কে 0.4 দিয়ে ভাগ করলে 2, 1.2কে 0.6 দিয়ে ভাগ করলে 2, 1.6কে 8 দিয়ে ভাগ করলে 2, 2কে 1 দিয়ে ভাগ করলে 2। ব্যাপারটা কি হলো, সব সময় ভি কে আই দিয়ে ভাগ করলে কি হলো, ধ্রুবক। ভি এবং আই এর অনুপাত ধ্রুবক হলো। এই ধ্রুবকটাকে আমরা কি বলি, রোধ। কি বললাম, পরিবাহী রোধ। এই পরিবাহী রোধ কত, আর। এটাকে বলা হয় পরিবাহী রোধ, যাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স ইংরেজিতে আর। ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই হচ্ছে আই সমানুপাতিক ভি, এটাই হচ্ছে ওম সূত্র। এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই সার্কিট বা এই এক্সপেরিমেন্ট দরকার নেই, বোঝার জন্য আমি এক্সপেরিমেন্টটা করেছি। তাহলে বিভব প্রভেদ এবং প্রভা মাত্রার অনুপাতটাই হচ্ছে রোধ। দেখো বিভব প্রভেদ এবং, তাহলে ওম সূত্রে বিভব প্রভেদ ভি বাই আই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইবার আমরা আলোচনায় যাব। তাহলে ওম সূত্রটা কি দাঁড়ালো, আমি সার্কিটটার নাম হচ্ছেই বলি। ওম সূত্রে এই যে তার, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। কারেন্টটা কোন দিকে যাচ্ছিল, এই যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট কত যাচ্ছে, আই। এই কারেন্ট আই ঢুকছে, এই কারেন্ট আই। আর এই দুই প্রান্তের বিভব পি আর কিউ এর মধ্যে বিভব প্রভেদ কত, পি ও কিউ এর মধ্যে বিভব প্রভেদ কত ধরেছি, ভি। পি এবং কিউ এর মধ্যে বিভব প্রভেদ ভি। তার মানে আই, এই যে তারটা, এই তারের রোধ আর, এই তারের দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রভা মাত্রা পরস্পরের সমানুপাতিক। ওম সূত্র। তারটা দেখো, পরীক্ষার সময় তারের দৈর্ঘ্য আমি বাড়াইনি কমাইনি,
রোধটার দৈর্ঘ্য পি কিউ ছিল, সমস্ত পরীক্ষাকালীন রোধটা একই, দৈর্ঘ্যটা একই আছে। তারটাকে মোটাও করিনি, সরুও করিনি। তারটা ধরো আমি নিয়েছি একটা ধাতুর, একবার তামার ধাতুর তার নিয়েছি, এইখানে রোধটা নিয়েছি, একবার অ্যালুমিনিয়াম নিয়েছি, তা না, যে প্রকৃতির তারটা ছিল সেই প্রকৃতিও পাল্টায়নি, তারটাকে গরমও করিনি, ঠান্ডাও করিনি। তাহলে কী কী জিনিস ঠিক রেখেছি? রোধটার, রোধের দৈর্ঘ্য ঠিক রেখেছি, রোধের প্রস্থচ্ছেদ মানে এইটাকে বলছে প্রস্থচ্ছেদ, এই অংশটা, এই ক্ষেত্রফলটা প্রস্থচ্ছেদ, মানে প্রস্থচ্ছেদ যদি বেড়ে যায় তাহলে মোটা হয়ে যাবে, প্রস্থচ্ছেদ যদি কমে যায় তাহলে সরু হবে। আমি দৈর্ঘ্য পাল্টাইনি, প্রস্থচ্ছেদ পাল্টাইনি, তাপমাত্রা পাল্টায়নি, রোধের প্রকৃতিও পাল্টায়নি, মানে যার মধ্যে দিয়ে কারেন্ট আছে তার প্রকৃতিও পাল্টায়নি, আমি যে প্রকৃতির যে ধাতু নিয়েছি সেই ধাতু রাখা আছে। তাহলে ওহম সূত্রে কোন কোন বিষয়গুলো ধ্রুবক থাকছে? পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ, পরিবাহীর উষ্ণতা, পরিবাহীর প্রকৃতি। কটা জিনিস বললাম? 4টে। তাহলে এইবার ব্যাপারটা দাঁড়ালো, আমি এই সার্কিটটাকে মুছে দিলাম, দিয়ে আমি এইখানে লিখছি, দেখো ওহম সূত্রের বিষয়টা এই ছিল আমার এই অংশটুকু, এইটা কি নিয়েছিলাম? পি, এইটা কিউ। উচ্চ কারেন্ট পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, অর্থাৎ পিটা হচ্ছে উচ্চ বিভব আর কিউটা হচ্ছে নিম্ন বিভব। এই রেজিস্ট্যান্সটা কত? আর। পি পি এর বিভব কত? ভিপি, পি বিন্দুর বিভব, পি ও কিউ বিন্দুর বিভব যথাক্রমে ভিপি এবং ভিকিউ। তাহলে কি দেখলাম? আই সমানুপাতিক ভিপি মাইনাস ভিকিউ, অর্থাৎ ওহম সূত্র হচ্ছে কোনো পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উষ্ণতা, তাপমাত্রা, অর্থাৎ কোনো পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ, কোনো পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে তবে ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। বোঝা গেল ব্যাপারটা? দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এখন ভিপি মাইনাস ভিপি কিউকে আমরা বিয়োগ করে কিছু একটা পেলাম, ধর এটাকে কত ধরে নিলাম? ভি ধরিলাম সে। তাহলে কি দাঁড়ালো? ওহম সূত্রের গাণিতিক রূপ আই সমানুপাতিক ভি, এটাই ওহম সূত্রের গাণিতিক রূপ। তাহলে পরীক্ষায় ওহম সূত্র লিখলে কি লিখবে তোমরা? কোনো পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে তাহলে ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা উহার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। ছবিটা আঁকলে, একে লিখলে পি ও কিউ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যথাক্রমে ভিপি এবং ভিকিউ হলে আই সমানুপাতিক ভিপি মাইনাস ভিকিউ, ভিপি মাইনাস ভিকিউ ভি ধরলাম আই সমানুপাতিক ভি, ইহাই ওহমের সূত্র। ক্লিয়ার? ব্যাপারটা হয়ে গেল। আমরা কখনোই, এটাই ওহম সূত্র, ওহম সূত্রতে কিন্তু ভি সমানুপাতিক আই লিখবে না, এটা ভুল। যদিও এটা পরে লেখা যায় কিন্তু সূত্রের ক্ষেত্রে আইটা ভি এর উপর নির্ভর করে, ভি আই এর উপর নির্ভর করে না। প্রবাহ মাত্রা কার সঙ্গে সমানুপাতিক? ভি এর সমানুপাতিক, বিভব প্রভেদের। ওহম সূত্র, তাহলে ওহম সূত্রে কোন কোন বিষয়গুলো স্থির থাকলো? 1 নম্বর পরিবাহীর দৈর্ঘ্য, 2 নম্বর পরিবাহীর প্রস্থচ্ছেদ, 3 নম্বর পরিবাহীর উষ্ণতা, 4 নম্বর কি বললাম? প্রকৃতি। এই 4টি বিষয়কে, তাহলে ওহম সূত্রে কোন কোন বিষয়গুলোকে স্থির রাখা হয়? দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উষ্ণতা এবং প্রকৃতি। আর কি বলা হলো? কোন দুটো পরিবর্তন হয় ওহম সূত্রে? প্রবাহ মাত্রা এবং বিভব। যত বিভব প্রভেদ বাড়বে, যত ভোল্টেজ বাড়বে, কারেন্ট তত বাড়বে। আমি যদি দুটো ব্যাটারির জায়গায় 4টে ব্যাটারি নিই তাহলে কারেন্ট বেশি হবে। ভোল্টেজ বাড়লো, 4টে ব্যাটারি মানে 4 করে 6 ভোল্ট, কারেন্ট যা ছিল দুটো ব্যাটারির ক্ষেত্রে কারেন্ট আরও বেড়ে যাবে। ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমলে কারেন্ট কমবে। ব্যাপারটা বোঝা গেল? এখন ওহম সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এই রোধ, এই যে আই সমানুপাতিক ভি বা আই সমান কি দিয়ে গুণ করলাম? একটা কে ভি। কে একটা কি? ধ্রুবক। ভালো করে বোঝো, কেটা ধ্রুবক। বা আমি ঘুরিয়ে লিখতে পারি ভি সমান
1/k ইন্টু আই। এই 1/k কেই আমরা কি ধরবো, 1/k সমান আর, যেটা হচ্ছে পরিবাহীর রোধ। 1/kও একটা, কে যদি ধ্রুবক হয় 1/kও একটা ধ্রুবক, তাহলে ভি সমান আই আর। এটাও ওহম সূত্রের গাণিতিক রূপ। ভালো করে বুঝে দেখো, তোমরা এইটা লেখার পর এই লাইনটুকু না লিখে সরাসরি এটাকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমি বোঝানোর জন্য বলেছি। কখনোই কিন্তু ভি সমানুপাতিক আই লিখবে না ওহম সূত্রে, ভি সমানুপাতিক আই পরে লিখছি দেখো, ভি সমানুপাতিক আই ঠিক আছে, কিন্তু ওহম সূত্রে বলা নেই বিভব প্রভেদ প্রভা মাত্রা সমানুপাতিক, বলতে প্রভা মাত্রা বিভব প্রভেদ সমানুপাতিক, প্রভা মাত্রা, এটা মনে রাখবে ভালো করে। তাহলে আই সমানুপাতিক ভি, অতএব ভি সমান আই আর, আর পরিবাহীর রোধ 1/k, কিচ্ছু লেখার দরকার নেই, এই লাইনটুকু বাদ দিয়ে ব্র্যাকেটে লিখে দিলে আর সমান পরিবাহীর রোধ। ইহাই ওহম সূত্রের গাণিতিক রূপ। এটাও গাণিতিক রূপ, এটাও গাণিতিক রূপ। তাহলে রোধ, ওহম সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞা কি করে পাবো? দেখো, ওহম সূত্র থেকে রোধের সংজ্ঞা, ওহম সূত্র থেকে এই সমীকরণ থেকে ভি সমানুপাতি সমান আই আর, ওহম সূত্র থেকে আমরা পেলাম, বা আর সমান ভি বাই আই। কার অনুপাত? বিভব প্রভেদ এবং প্রভা মাত্রার অনুপাতকে বলা হচ্ছে রোধ। অর্থাৎ ওহম সূত্র থেকে, প্রশ্নটা দেখো, রোধের সংজ্ঞা চাচ্ছি না, ওহম সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। কোনো পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থার স্থির থাকলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রভা মাত্রার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর রোধ। ব্যাপারটা বোঝা গেল? আমি আর একবার বলছি, কোনো পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থার স্থির থাকলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রভা মাত্রার অনুপাতকে বলা হয় পরিবাহী রোধ ওহম সূত্র অনুযায়ী। এমনি রোধ কি? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, কোনো তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তখন ওই কারেন্ট তারের বিরুদ্ধে, প্রবাহের বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি করে, সেই বাধাকেই বলা হচ্ছে রোধ। তাহলে প্রশ্ন হতে পারে ওহম সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তাহলে ওহম সূত্রটি লেখো, তুমি লিখলে, তারপরে ভি সমান আয়ার পর্যন্ত গেলে ওহম সূত্রটি লেখো, এর গাণিতিক রূপ দাও, সূত্র লিখলে, গাণিতিক রূপ দিলে, তারপরে বললো সূত্র থেকে রোধের সংজ্ঞা দিয়ে লিখলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তাহলে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? চারটে বিষয়: দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, পরিবাহীর উষ্ণতা, পরিবাহীর প্রকৃতি। দেখো এবার রোধের একক কি? ওহমের নাম অনুসারে রোধের একক হচ্ছে এসআই একক ওহম। অফকোর্স এসআই একক, সিজিএস একক ইম্পর্টেন্ট নয়, প্রয়োজন হয় না, তাই এই বিষয়টা আলোচনা করার দরকার নেই। ভি এর একক কি? এসআই একক তোমরা জানো, ভি এর একক ভোল্ট, কারণ একটা ক্লাসে তোমরা আলোচনা করেছো বিভব প্রভেদ, তড়িৎচালক বল। আই এর একক কি? এসআই পদ্ধতিতে অ্যাম্পিয়ার, সবগুলো এসআই পদ্ধতি। তাহলে আর সমান ওহম সমান কি হলো? ওহম সমান ভোল্ট বাই অ্যাম্পিয়ার। একটা কোশ্চেন, ভোল্ট, অ্যাম্পিয়ার এবং ওহমের মধ্যে সম্পর্কটি লেখো। বোঝা গেল? 1 ওহম সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। যদি বলে অন্যভাবে, 1 ওহম বলতে কি বোঝায়? 1 ওহম রোধ, কোনো পরিবাহী রোধ 1 ওহম, এ কথার অর্থ কি? ওর পরিবাহী রোধ 1 ওহম, কথার অর্থ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয়, তবে ওর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। কি বললাম? ধরো এই একটা পরিবাহীর, এই পরিবাহীর রোধ কত লিখলাম? 1 ওহম। এটা ওহম, ওহমের সাইন কিভাবে হয়? এইটা হচ্ছে ওহমের সাইন, ভালো করে বোঝো, আমি আর একবার লিখছি, এইটা হচ্ছে ওহমের সাইন। কোনো পরিবাহী রোধ 1 ওহম, কথার অর্থ কি? এইটা পি বিন্দু, এইটা কিউ বিন্দু, এই গোটা তারটার রোধ 1 ওহম। অর্থাৎ এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ অর্থাৎ ভিপি মাইনাস ভিকিউ সমান যদি 1 ভোল্ট হয়, তবে এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট কত যাবে? 1 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে অর্থ। অর্থাৎ কোনো পরিবাহী রোধ 1 ওহম, কথার অর্থ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হলে ওর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। ব্যাপারটা বোঝা গেল? রোধের ছোট একক, বড় একক আছে। রোধের বড় একক, একটা একক ওহম, তারপরে বড় একক কি? কিলো ওহম। আর একটু বড় একক কি? মেগা ওহম। ছোট একক কি? মাইক্রো ওহম। এইরকম আমরা লিখতে পারি, মাইক্রো
ওম, এটা মাইক্রো চিহ্ন। 1 কিলো ওম সমান কত ওম? 10⁻³ ওম। 1 মেগা ওম সমান কত ওম? 10⁻6 ওম। 1 মাইক্রো ওম, আচ্ছা ছোট এককগুলো এখানে লিখি, মিলি ওম, মিলি ওম। আরো ছোট, মাইক্রো ওম। 1 মিলি ওম সমান কি? 10⁻³ ওম। 1 মাইক্রো ওম সমান 10⁻6 ওম। তাহলে ওমের চাইতে ছোট একক মিলি, তার চাইতে ছোট মাইক্রো, ওমের চাইতে বড় একক কিলো অ্যান্ড মেগা। ঠিক আছে, কিলো অ্যান্ড মেগা, ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তাহলে রোধ আমরা কি জেনে গেলাম? রোধ হচ্ছে পরিবাহীর একটা ধর্ম। কি ধর্ম? যখনই তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে তখন সেই পরিবাহী সেই কারেন্টের বিরুদ্ধে বাধা দেবে। এটাই হচ্ছে রোধের ধর্ম। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করো। ওম সূত্রের আমরা লেখচিত্রের সাহায্যে ওম সূত্রকে আমরা প্রকাশ করব। যে সমস্ত পরিবাহী ওম সূত্র মেনে চলে, অর্থাৎ যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে আই সমানুপাতিক ভি, তারাই হচ্ছে ওহমীয় পরিবাহী। বাংলায় লিখছি ওহমীয় পরিবাহী। আর যারা এই সূত্র মেনে চলে না তারা হচ্ছে অওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী, ব্যাপারটা বোঝা গেল? যে কোনো সাধারণত বেশিরভাগই মেটাল, যেমন সিলভার, কপার মানে তামা, আয়রন, অ্যালুমিনিয়াম, সবাই হচ্ছে পরিবাহী, ওহমীয় পরিবাহী। কিন্তু যে ফিলামেন্ট বাল্ব, এখন আর ফিলামেন্ট বাল্ব ব্যবহার হয় না, এখন এলইডি ব্যবহার হয়, বা সিএফএল ফিলামেন্ট বাল্ব যেগুলো আগে ব্যবহার হতো, এখনও হয়, কেউ কেউ করে, খুব বেশি কারেন্ট পড়ে, ফিলামেন্ট বাল্বটা কিন্তু অহমীয় পরিবাহী। সেমিকন্ডাক্টর অর্ধ পরিবাহী, অহমীয় পরিবাহী। কার্বন অহমীয় পরিবাহী। ব্যাপারটা বোঝা গেল? আমি আই এবং ভি এর, দেখো ভি সমান আই আর, এটা ওমস ল। আমরা যদি ভি আর আই এর মধ্যে লেখচিত্র অঙ্কন করি, এই দিকটা আই দিলাম, এই দিকটা ভি দিলাম, তুমি আইটাকে এদিকেও দিতে পারো। কেমন লেখচিত্র হবে? মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে ওম সূত্রে আইভি যদি বলে আইভি লেখচিত্র, এটা কি লেখচিত্র? আই ভার্সেস ভি এর লেখচিত্র। যদি বলে ভি ভার্সেস আই এর লেখচিত্র, ভি ভার্সেস আই, আর আই ভার্সেস ভি। আই মানে ওয়াই অক্ষ, যেটা আগে থাকবে সেটা ওয়াই অক্ষ দেবো। ভি ভার্সেস আই আমি নিচের লেখচিত্র আঁকছি, দেখো এটা হচ্ছে ভি, এটা আই, ব্যাপারটা একই দাঁড়াবে, মূল বিন্দুগামী সরল রেখা। পরীক্ষায় প্রশ্ন যদি দেয় ওম সূত্র লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো, তখন তুমি যে কোনো লেখচিত্রটা দিতে পারো। যদি কিন্তু বলে যদি আই ভার্সেস ভি লেখচিত্র, তাহলে উপরটা, ভি ভার্সেস আই লেখচিত্র নিচেটা, যেটা ভি মানে ওয়াই এক্স, এটা ওয়াই। এখন এই লেখচিত্রে দেখো মূল এইগুলো হচ্ছে ওহমীয় পরিবাহী। যে সমস্ত পরিবাহীর আইভি লেখচিত্র মূল বিন্দুগামী সরল রেখা, তারাই হচ্ছে ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী কাকে বলে? এক ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও। যে সমস্ত পরিবাহী ওহম সূত্র মেনে চলে, অর্থাৎ যাদের ভিআই বা আইভি লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা, তারাই ওহমীয় পরিবাহী। যেসব পরিবাহী ওহম সূত্র মেনে চলে না, অর্থাৎ যাদের আইভি বা ভিআই লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হবে না, বক্ররেখা হবে, তারা হচ্ছে অহমীয় পরিবাহী। কারা কারা অহমীয় পরিবাহী আমি বললাম, অহমীয় পরিবাহী কারা বলেছি। একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা রোধ সমান কি জানি? আর ইকুয়াল টু ভি বাই আই। ওহম সূত্র থেকে আমরা পেলাম বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাত। এখান থেকে এই যে এই লেখচিত্র ভিআই লেখচিত্র দেখো, আমি এইটাকে টানলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, লাল কালি দিয়ে দেখাচ্ছি। এখন এই দিকটা আমি কি টেনেছি? আই, কারেন্ট। এই কোণটা, এইটা হচ্ছে ও, এইটা এ, এইটা বি।
এইটা হচ্ছে থিটা। তাহলে এই লেখচিত্র থেকে যে ছবি থেকে দেখো এটা কি লেখচিত্র, ভি ভার্সেস আই। এখানে ভি সমান কি লেখচিত্র থেকে দেখো, ভি সমান সি, ভি সমান ওসি মানে কি এ বি, ওসি মানে এ বি, আর আই সমান ও এ। তাহলে আর সমান ভি বাই আই ইকুয়াল টু কি এ বি বাই ও এ। এ বি বাই ও এ মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিকে কি বলে ট্যান থিটা। ট্যান থিটা ত্রিকোণমিতিতে তোমরা পড়েছো, একে বলে নতি, লেখচিত্রের কি নতি। ভালো করে বোঝো, আর সমান ভিআই লেখচিত্রে, রোধটা কি লেখচিত্রের নতি। প্রশ্ন হতে পারে ভি ভার্সেস আই লেখচিত্রে, ভালো করে নোট করো, ভি ভার্সেস আই এর লেখচিত্রে, প্রশ্নটা কি ভি ভার্সেস আই এর লেখচিত্রে নতি কাকে নির্দেশ করে। ট্যান থিটাতে দরকার নেই, নতি কাকে নির্দেশ করে, রোধকে। ব্যাপারটা বোঝা গেল। আই ভার্সেস ভি এর লেখচিত্রে তাকিয়ে দেখো, এটাও তো রোধকে নির্দেশ করবে, এটাও আমি একই নাম দিচ্ছি ও, এটা এ, এটা বি, এটা সি। ভালো করে লক্ষ্য করো, এখানে নতি, এটা ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব, ট্যান মানে লম্ব বাই কি ভূমি ও এ, এবি মানে কি এবি মানে ওসি, ওসি মানে কারেন্ট আই, আর ও এ মানে ভি। মানে রোধের কি হয়ে গেল উল্টোটা, অনন্যক রেসিপ্রোকাল। এটাকে কি বলে, দুইয়ের অনন্যক কত, একের দুই, তিনের অনন্যক একের তিন। অর্থাৎ আই ভার্সেস ভি লেখচিত্রে নতি কাকে নির্দেশ করে, রোধের অনন্যককে, কিন্তু ভি ভার্সেস আই লেখচিত্রে নতি কাকে নির্দেশ করে, রোধকে। শর্ট কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করো। ভি ভার্সেস আই লেখচিত্রে রোধ নতিকে নির্দেশ করে, নতি লেখচিত্রের নতি রোধকে নির্দেশ করে, নতি মানে হচ্ছে লম্ব বাই ভূমি ট্যান থিটা। আর আই ভার্সেস ভি লেখচিত্রে রোধের অনন্যককে নতি কাকে নির্দেশ করে, রোধের অনন্যক। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমি এখানে আর একটা শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন। যদি কোনো পরীক্ষায় এখন নতুন নতুন কোশ্চেন দিচ্ছে, এইটা ধরো ভি, এইটা আই, এইটা ভি, ব্যাপারটা বোঝা গেল। আই ভি, এটা ভি ভার্সেস আই লেখচিত্র। এখানে এই একটা লেখচিত্র, কটা লেখচিত্র আঁকা আছে, দুটো। একটা লেখচিত্রের নাম দিলাম এ, একটা লেখচিত্রের নাম দিলাম বি। কোন লেখচিত্রটা, এটা একটা তারের জন্য লেখচিত্র, এটা একটা তারের জন্য, এটা একটা রোধ, এটা একটা রোধ। প্রথম এর রোধটা ধরো, এটা R1 আর এটা R2 রোধের লেখচিত্র। কোন রোধটা বেশি, ভালো করে দেখো, নতি মানে কি রোধ, যার নতি বেশি তার রোধ বেশি। এইখান থেকে তুমি টানো, দেখো এইটাই লম্ব কম, কার ক্ষেত্রে লম্ব কম, R2 এর ক্ষেত্রে লম্ব কম, R1 এর ক্ষেত্রে লম্ব বেশি। তাহলে R1 রোধের নতি বেশি, R2 রোধের নতি কম, তাহলে R1 ইজ গ্রেটার দেন R2। কার নতি বেশি, R1 রোধের নতি বেশি। ছবি থেকে দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে লম্বটা বেশি হবে তার নতি, দুজনের ভূমি কিন্তু সমান। অর্থাৎ এই লেখচিত্রে R1 রোধ R2 রোধের তুলনায় বেশি, কারণ এর নতি বেশি। কিন্তু এই ক্ষেত্রে কি হতো, উল্টো হতো। এটা যদি ভি ভার্সেস এই লেখচিত্রে আঁকতাম, তাহলে R1 এর রোধের মান R2 এর তুলনায় কম হতো, কারণ রেসিপ্রোকাল। ব্যাপারটা বোঝা গেল। আইভি লেখচিত্রে যার নতি বেশি হবে তার রোধ কম হবে, আর ভিআই লেখচিত্রে যার নতি বেশি হবে তার রোধ বেশি হবে। ঠিক আছে, এটাকে আমি মুছে দিলাম। পরিবাহী রোধ
পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমি আগেই বললাম দৈর্ঘ্যের উপর নির্ভর করে। প্রস্থচ্ছেদের 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য, আর সমানুপাতিক এল। এই পরিবাহীটার দৈর্ঘ্য কতটুকু? এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। তবে অন্যান্য তাপমাত্রা এবং অন্যান্য বিষয় স্থির রাখতে হবে। কোনো পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য বিষয় যদি স্থির থাকে তাহলে পরিবাহী রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, 1 নম্বর। 2 নম্বর কি? রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি দেখাচ্ছি। এই ধর একটা তার, মোটা তার নিয়েছি, এই অংশের ক্ষেত্রফলটা হচ্ছে এ, এই অংশের ক্ষেত্রফলটা এ, তার মানে এইটা হচ্ছে এ। প্রস্থচ্ছেদ মানে তার যত মোটা হবে রোধ তত কমবে, তার যত সরু হবে রোধ তত বাড়বে। এখানেও লিখবে অন্যান্য বিষয় যদি স্থির থাকে তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। 3 নম্বর তাপমাত্রা। এখানে কোনো ইকুয়েশন আছে কিন্তু তোমাদের এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন দরকার নেই। তোমরা বলবে ধাতব পরিবাহীর, কি বললাম? ধাতব পরিবাহীর, অবশ্যই ধাতব পরিবাহীর তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, তাপমাত্রা কমলে রোধ কমে। একটা তামার তার, তাকে যদি আমরা গরম করি, খুব গরম করতে থাকি, রোধটা আস্তে আস্তে বাড়বে। যদি ঠান্ডা করি তাহলে রোধটা কমবে। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে, সাধারণত ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ কি বাড়ে। তাপমাত্রা বাড়লে ধাতব পরিবাহীর রোধ বাড়ে, তাপমাত্রা কমলে ধাতব পরিবাহীর রোধ কমে। 4 নম্বর হচ্ছে প্রকৃতি, নেচার। যেমন সিলভারের রোধ সবচাইতে কম, সিলভারের মধ্যে দিয়ে কারেন্ট বেশি যাবে। একই ব্যাটারি লাগিয়েছি, সিলভারের রোধ কম, বেশি কারেন্ট যাবে। সিলভারের পর আরেকটু রোধ বেশি কার? সিলভারের পরেই পড়ছে কপার, তামা, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে টাংস্টেন, তারপরে আয়রন। প্রত্যেকটার রোধ আস্তে আস্তে কি হচ্ছে? তাহলে সিলভারের সবচাইতে উত্তম পরিবাহীকে, গুড কন্ডাক্টর অবশ্যই সিলভার, তারপরে কপার এবং অ্যালুমিনিয়াম। এই কপার এবং অ্যালুমিনিয়াম আমরা কারেন্টের যে তারগুলো হয় তাতে আমরা কপার এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করি। অ্যালুমিনিয়ামটা ব্যবহার করি, অ্যালুমিনিয়াম খুব হালকা হয় এবং এদেরকে ইচ্ছা মতো মোটাও করা যায়। যত মোটা করলে রোধটা কী হবে? কমে যাবে। তাহলে প্রকৃতির উপর নির্ভর করে। উত্তম পরিবাহী, গুড কন্ডাক্টর, সবচাইতে বেশি পরিবাহী সিলভার, তারপরেই কপার, তারপরে অ্যালুমিনিয়াম। তাহলে রোধের 4টে বিষয়ের উপর কী কীভাবে নির্ভর করে আমরা দেখলাম। এখানে একটা কথা বলে নিই, তাপমাত্রা বাড়লে ধাতব পরিবাহী রোধ বাড়ে, কিন্তু কারো কারো তাপমাত্রা বাড়লে রোধ কমে। যেমন অর্ধ পরিবাহী, জার্মেনিয়াম, সিলিকন, আমি লিখছি জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি অর্ধ পরিবাহী, যারা খুব ভালো কারেন্ট পাঠাতে পারে না, আবার একবারেও পাঠায় না তাও নয়, মাঝামাঝি যারা। 3 ধরনের কন্ডাক্টর আছে, গুড কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। যারা গুড কন্ডাক্টর পরিবাহী, তারা ধাতু, তাদের মধ্যে দিয়ে ভালোভাবেই কারেন্ট যায় কোনো কিছু ব্যাটারি যোগ করলেই। যারা অর্ধ পরিবাহী, জার্মেনিয়াম, সিলিকন, তাদের মধ্যে সহজে কারেন্ট যায় না, একটু গরম করলেই যাবে। আর যারা কুপরিবাহী, অন্তরক, যেমন ধরো রাবার, কাঠ, এরা হচ্ছে একেবারেই কুপরিবাহী। এই অর্ধ পরিবাহীগুলোর তাপমাত্রা বাড়ালে রোধ কি হয়? কমে যায়। অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়ালে রোধ কমে। পরে আমি তাপমাত্রার সঙ্গে লেখচিত্র দিয়ে বলাবো। তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে রোধ বাড়ে এমন একটি পদার্থের নাম লেখো, তাপমাত্রা বৃদ্ধিতে রোধ কমে এমন একটি পদার্থের নাম লেখো। জার্মেনিয়াম, সিলিকন অর্ধ পরিবাহী, কার্বন তাপমাত্রা বৃদ্ধিতে রোধ কমে। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা একসঙ্গে করি, ভালো করে লক্ষ্য করো, দুটোকে আমরা জোড়া লাগিয়ে দিলাম ভেদের নিয়ম অনুযায়ী, আর সমানুপাতিক L/A। আমরা জানি সমানুপাতিককে তুলতে গেলে কি করতে হয়? একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়। আর সমান, এটাকে কি বললাম? রো, L/A। এই রোকে বলা হয় পরিবাহীর
রোধাঙ্ক। কি বললাম? রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। রো উচ্চারণটা কি বলছি? রো, এটা এল, রোধাঙ্ক। তাহলে পরিবাহী রোধাঙ্ক, আমরা সরি এখানে পি লিখেছি, এটা আর হবে। এই রোধাঙ্কের সংজ্ঞা কিভাবে দেব দেখো, এল ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1 হলে রো ইকুয়াল টু কি? আর। অর্থাৎ একটা পরিবাহী, এই একটা পরিবাহী যার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 1, হয় 1 মিটার নিলাম। দৈর্ঘ্য কত নিয়েছি? 1 মিটার। তারটার ক্ষেত্রফল, এই অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এল সমান 1 মিটার, এ সমান কি? 1 মিটার স্কয়ার, 1 বর্গ মিটার। তাহলে রো সমান এই পরিবাহীর আর যেটা হবে সেটাই কি? রো। তাহলে সংজ্ঞাটা কি হবে? 1 মিটার দীর্ঘ এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের যে রোধ তাহাই উহা রোধাঙ্ক। কি বোঝা গেল? যদি মিটার দিয়ে না বলে একক দিয়ে, একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর দুই প্রান্তের রোধকেই বলা হয় ও রোধাঙ্ক। আমি এটা সব এসআই পদ্ধতিতে করেছি, কারণ আমি বলেছি রোধাঙ্ক রোধ সবগুলো এসআই পদ্ধতিতেই তোমাদের পরীক্ষা আসবে। এসআই পদ্ধতি ইম্পর্টেন্ট, সিজিএসে আছে, প্রয়োজন নেই। তাহলে রোধাঙ্কের সংজ্ঞা তোমরা যেভাবে খুশি দাও, 1 মিটার দীর্ঘ এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের যে রোধ, দুই প্রান্তের এইটুকু মানে এই অংশের রোধ নয়, গোটা তারটার 1 মিটার দৈর্ঘ্য এবং 1 বর্গ মিটার মানে এই অংশটা, এটা যদি তার হয় এটা 1 মিটার, ভালো করে লক্ষ্য করো, এটা তার, এটা 1 মিটার, আর এটার ক্ষেত্রফল কত? 1 বর্গ মিটার। তবে এই পুরোটার যে রোধ হবে, দুই প্রান্তের মধ্যে যে রোধ, সেটাই হচ্ছে রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কের একক কি হবে? এই কোয়েশ্চন থেকে দেখো রোধাঙ্কের একক আসছি, ভালো করে লক্ষ্য করো। 1 মিটার, এই একটা ধরো, এইরকম একটা তার, এই যে তারটা, তাহলে এই অংশের ক্ষেত্রফল কত হবে? 1 বর্গ মিটার, আর দৈর্ঘ্য কত হবে? 1 মিটার। দৈর্ঘ্য 1 মিটার, এখন যদি এটাও 1 মিটার হয়, এটাও 1 মিটার হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই যদি 1 মিটার হয়, লুডোর ছক্কার মতন, তাহলে তারও রোধ যেটা হবে সেটা রোধাঙ্ক। তোমাকে প্রশ্ন দিল একটি তারের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। প্রশ্নটা ভালো করে বোঝো। একটি তারের একটা টুকরো কাটলাম, এই একটা টুকরো কেটে নিয়েছি, দৈর্ঘ্য কত? 1 মিটার, প্রস্থ কত? 1 মিটার, উচ্চতা কত? 1 মিটার, সবগুলোই 1 মিটার। তাহলে 1 মিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের, 1 মিটার বাহু বিশিষ্ট কোনো ধাতব ঘনকের দুই বিপরীত প্রান্তের রোধটাই হচ্ছে তার রোধাঙ্ক। তাহলে একটা প্রশ্ন দিল, একটা তামার টুকরো বা অ্যালুমিনিয়ামের টুকরো যার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, এরকম একটা ব্লক দেওয়া হলো, তার রোধ হচ্ছে 5 ওম। তাহলে রোধাঙ্ক কত হবে? রোধাঙ্ক 5 হবে। কি ব্যাপারটা, কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? এরকম কোশ্চেন থাকতে পারে। আমরা এবার রোধাঙ্কের সংজ্ঞা পেলাম, রোধাঙ্কের একক যাব। তার আগে বলি রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। রোধাঙ্ক 1 নম্বর হচ্ছে পরিবাহীর প্রকৃতি, 1 নম্বর প্রকৃতি, 2 নম্বর তাপমাত্রা বা উষ্ণতা। ধাতব পরিবাহীর তাপমাত্রা বাড়ালে রোধাঙ্ক বাড়বে, তাপমাত্রা কমালে রোধাঙ্ক কমবে। তামার তারের রোধাঙ্ক যা হবে, অ্যালুমিনিয়াম তারের রোধাঙ্ক তা হবে না। যেমন সিলভারের রোধাঙ্ক সবচাইতে কম, তামার আরেকটু বেশি, অ্যালুমিনিয়ামের আরেকটু বেশি, আয়রনের আরেকটু বেশি। রোধ নির্ভর করে 4টে বিষয়ের উপর, কিন্তু রোধাঙ্ক নির্ভর করে প্রকৃতি এবং তাপমাত্রার উপর। ভালো করে মনে রাখবে। সেই জন্য রোধাঙ্কের সংজ্ঞায় বলতে হবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় 1 মিটার দীর্ঘ এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের রোধকে বলা হয় উহা রোধাঙ্ক। তাই রোধাঙ্কের সংজ্ঞায় তাপমাত্রা উল্লেখ থাকে। প্রশ্ন হতে পারে রোধাঙ্কের সংজ্ঞায় তাপমাত্রার উল্লেখ থাকে কেন? তখন বলবে
রোধাঙ্ক তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়, তাই রোধাঙ্কের সংজ্ঞায় তাপমাত্রা উল্লেখ থাকে। এখন প্রশ্ন ভালো করে লক্ষ্য করো, এই কোশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভুল করে। একটি তার, কিসের তার? তামার। এই একটা তামার তার, কপার। আর একটা কপার ওয়্যার, একটা সরু একটা মোটা, এটাও কপার, দুটোই একই প্রকৃতির তার। একটার দৈর্ঘ্য 100 সেমি আর একটার দৈর্ঘ্য 50 সেমি। দুটোর তাপমাত্রায় আমি রেখেছি কততে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড ঘরের তাপমাত্রায়। দুটো তামার তার, একটার দৈর্ঘ্য 100 সেমি, একটার দৈর্ঘ্য 50 সেমি, একটা সরু একটা মোটা, দুটোর তাপমাত্রা সমান। তাহলে দুজনের রোধাঙ্ক কার বেশি? না, রোধাঙ্ক সমান হবে, কারণ রোধাঙ্ক দেখো দুটোর প্রকৃতি এক, দুটোই তামার তৈরি, দুটোর তাপমাত্রা সমান। এবার কে বড় কে ছোট দেখার দরকার নেই, দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর রোধ নির্ভর করে, রোধাঙ্ক নির্ভর করে না। তাই একটা তামার তারের, একটা 500 মিটার দৈর্ঘ্যের তামার তারের যে রোধাঙ্ক, 1 সেমি তামার তারের রোধাঙ্ক একই হবে যদি তাপমাত্রা ঠিক থাকে, সমান হবে। রোধাঙ্কের এককটা আমরা দেখব। দেখো, রোধাঙ্কের একক, রোধাঙ্কের আর এক নাম কি বললাম? স্পেসিফিক রেজিস্ট্যান্স, মানে আপেক্ষিক রোধ। রোধাঙ্কের একক, রোধাঙ্কের একক কি? এই সমীকরণ থেকে দেখো, আমি যদি রোকে সাবজেক্ট করি, রো সমান কি? আর ইন্টু এ বাই এল। রো সমান আর ইন্টু এ। আর এর একক কি? ওম। এসআই পদ্ধতি। এর একক কি? মিটার স্কোয়ার। এল এর একক কি? মিটার। মিটার মিটার কেটে গেল, কি দাঁড়ালো? ওম হাইফেন মিটার। তাহলে রোধাঙ্কের এসআই একক ওম হাইফেন মিটার আমরা এখান থেকে পেয়ে গেলাম। ব্যাপারটা বোঝা গেল, রোধাঙ্কের একক পেলাম। কোন একটা প্রশ্ন থাকলো যে 20 ডিগ্রি সি তাপমাত্রায়, 20 ডিগ্রি সি তাপমাত্রায় তামার তারের রোধাঙ্ক 1.6 ইন্টু 10⁻⁻8 ওম মিটার বা ওম সেমি বলে দিল। ধরো ওম সেমি। এ কথার অর্থ কি? 20 ডিগ্রি সি তাপমাত্রায় তামার তারের রোধাঙ্ক 1.6 ইন্টু 10⁻⁸ ওম সেমি। ওমটা এসআই একক, সেমিটা সিজিএস একক, ওম সেমি। এ কথার অর্থ কি? তখন তোমাদেরকে বলতে হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা একটি 1 সেমি দৈর্ঘ্য এবং 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারটির দুই প্রান্তের রোধ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁸ ওম। ক্লিয়ার? আবার বলছি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা একটি 1 সেমি দৈর্ঘ্য এবং 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারটির দুই প্রান্তের রোধ হচ্ছে এত ওম। ক্লিয়ার? ব্যাপারটা বোঝো। আর একটু আলোচনা করে আমি শেষ করব। তাহলে রোধাঙ্ক আমরা পেলাম, রোধ পেয়েছি, রোধাঙ্ক, রোধ, ওমের সূত্র আলোচনা হলো, ওমের সূত্রের লেখচিত্র আমি বলেছি। আরেকটু বলবো যে আমরা দেখলাম যে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উষ্ণতা এবং প্রকৃতি। এছাড়াও বিশেষ প্রশ্ন থাকতে পারে, যেমন সেলিনিয়াম নামক এখন ধাতু আছে। সেলিনিয়াম, সেলিনিয়াম, সেলিনিয়াম নামক একরকম ধাতু, যার উপর আলো যদি পড়ে, আলো পড়লে রোধ কি হবে? হ্রাস পাবে, মানে কমবে। সেলিনিয়াম নামক কোন একটা ধাতুর নাম করো যার উপর আলো পড়লে রোধ কমবে। এটা একটা হলো। বিসমাথ, বিসমাথ তোমরা নাম শুনেছ। বিসমাথ ধাতুকে যদি চুম্বকের কাছে রাখা হয়, কোথায় রাখবো? চুম্বক ক্ষেত্রে। চুম্বকের কাছে মানে চুম্বক ক্ষেত্রে।
বিসমাথ নামক ধাতুকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখি তাহলে রোধের পরিবর্তন হবে। যদি শক্তিশালী চুম্বক রাখি তাহলে রোধ বেড়ে যাবে, যদি দুর্বল চুম্বক রাখি তাহলে রোধ কমে যাবে। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিসমাথ ধাতুর চুম্বক রোধের পরিবর্তন হয়। আবার চাপ দিলেও রোধ কি হয়, বৃদ্ধি পায়। অনেক ধাতু আছে যেমন চাপ বৃদ্ধিতে রোধ বেশিরভাগের ক্ষেত্রে কমে, চাপ বৃদ্ধিতে রোধ কমে। তাহলে এগুলো খুব মাইনর, মানে খুব অল্প পরিবর্তন হয়, তাই এগুলোকে ইম্পর্টেন্ট ধরা হয় না। শর্ট কোশ্চেন দিল যে চাপ বৃদ্ধিতে সাধারণত বেশিরভাগ ধাতুর রোধ বাড়ে না কমে। তোমরা লিখবে চাপ বৃদ্ধিতে বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে রোধ কমে যায়। এমন একটা ধাতুর নাম লেখো যেটা চৌম্বক ক্ষেত্রের ভাবে রোধের পরিবর্তন হয়। বিসমাথ। সেলিনিয়াম ধাতু কি হয়, আলো পড়লে রোধ কমে যায়। তাহলে এই পর্যন্ত আমাদের থাকলো। পরের দিন আমি ঠিক এর পরে আলোচনা করব। ওকে।